রাখতে বলেছে। তালাক দেওয়ার নিয়ম কি? যে নিজের বাড়িতে তালাক আখরি তালাক পড়া পর্যন্ত স্ত্রী আপনারই বাড়তে থাকবে। কেন কি জানি, এখন আপনি দিয়েছেন, কাল হয়ে যেন আপনার আগা দিকে পায়েল পিন্ধে ঘুরবে, ঝুমুক ঝুমুক করে বাজবে, আর একটু লিপস্টিক দিবে। হ্যাঁ, আচ্ছা, পুরুষের আগা দিকে স্ত্রী লিপস্টিক দিতে পারে না? পারে না। होठे लाली लगावा, काने बाली लगावा, अरे जितना साजे के बाद सजा का अपन पति के खातिर जितना सजे के बाद वो में कोनो दिक्कत नहीं है। पुरुषের लेके যত সাজতে পারা যায়। এবার যখন ঝুমুক ঝুমুক করে আগা দিকে হেঁটেছে, ময়টা ঘুরে গেছে, আর একবার কেছে জায়গা যেমন তাইছে, আমি আর ছাড়বো না। এবার আগা দিকে থাকলে তো ময়টা ঘুরবে, আর ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে 3 খুঁড় বেড়ে দিয়ে মুখ ভেঙে দেবো তোর, ওকে বাইর করে দিয়ে তারপরে ওখানে যাওয়ার পরে কইছে 1 তালাক। ওকে কহে দে আসবে তো আসুক না তো তালাক দিয়ে দিন। হ্যাঁ, পর তো তালাকের মোগাল্লা যাও, অত লম্বা বিষয় আমার হয়ে যাবে, এই জন্য শর্ট করছি। এবার তালাকে মোগাল্লা যা পড়ে যাওয়ার পরে আর আপনার স্ত্রী আপনার জন্য হালাল লয়, এবার হারাম হয়ে গেল। যখন স্ত্রী আপনার হারাম হয়ে গেল, আর তো আপনি ওকে রাখতে পারবেন না। কখন রাখতে পারবেন? এই স্ত্রীটা অন্য লোকের সাথে বিয়ে হবে, বিয়ে হয়ে যাওয়ার পরে কোনো কারণবশত যদি লোকটা তাকে ফের ছেড়ে দেয় বা লোকটা মরে যায়, তাহলে স্ত্রীটা এবার যদি নিজ ইচ্ছায় আবার বলে না আমি বিয়ে করব, তাহলে তার সাথে বিয়ে করা যাবে। তবে এত কে বিয়ে করে ছাড়তে চাইবে? এই জন্য ভাড়া করে 3 দিনের লেগে ওর চাস্তো ভাইকে বলছে, জুবের রে তুই 3 দিনের লেগে বিয়ে করে লে ভাই, 3 দিন পরে তুই ছেড়ে দিবি আর আমি বিয়ে করব। ও ভাইজান, এই বিয়ে এটা হবে যে না, এটা বিয়ে হবে না। আমার বন্ধুরা, এইরকম একটা বিয়ে ছিল আমাদের সমাজে অশিক্ষিতর কারণে। আমাদের সমাজে অশিক্ষিতর কারণে এইরকম একটা বিয়ে ছিল, আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, মানুষ সচেতন হয়েছে। আর একটা বিয়ে ছিল কি বন্ধুরা আমার, নেকাহে সেগার বললাম তো, একটা 1 নম্বরে নেকাহে সেগার বলেছি, আর 2 নম্বরে হালালা, 3 নম্বরে একটা মসনুন তারিকা, আর 4 নম্বরে একটা নেকায়ে মোতা। হ্যাঁ, এগুলো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খালি সুন্নাত তারিকা বেঁচে আছে। জামানা জাহেলিয়াতে নবী আসার আগে, কোরআন আসার আগে এই বিয়েটা 4 প্রকারে হতো। আপনাকে বলি, আম্মা আয়েশা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল বললেন যে অজ্ঞতা জামানায় জাহেলিয়াতে বিয়ে 4 রকমের বিয়ে হতো। কিরকম বিয়ে শোনেন, কত অশিক্ষিত, কত অজ্ঞতা, কত জিহালাত, কত বরবারিয়াত। বিয়ে করে যখন একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করে আনার পরে আমাদের সে রাতটা জীবনের সবচাইতে খুশির রাত হয়। হয় কি হয় না? যাকে বলে ফুলসজ্জা বাংলায়, যাকে বলে বাসর ঘর বাংলায়, যাকে আমরা হিন্দিতে বলি সুহাগ রাত, মানে আদরের রাত, যাতে ইংলিশে যাকে বলে হানিমুন। হ্যাঁ, এটা একটা এমন রাত, এত মজার রাত, যার জন্য একটা যুবক যেই দিন থেকে যৌবনে পা দেয় সেই দিন থেকে স্বপ্ন দেখে নারী তাকবীর। যেদিন থেকে যৌবনে পা দেয় সেই দিন থেকেই রাতটার অপেক্ষা করে। কিন্তু কত জিহালাত ছিল, বিয়ে করে আনার পরে করতো কি জানেন? স্ত্রীকে নিজের ঘরে লিত না, এলাকার যে সব থেকে বড় লোক ওই লোকটার কাছে রেখে আসতো। কতদিন রাখবে? যতদিন লোকটার দ্বারাতে একটা বাচ্চা পেটে না আসবে কতদিন পরে। কেন? যে এই বড় লোকের কাছ থেকে যদি বাচ্চা লি, আমার ছেলেটাও কাল হয়ে বড় লোক হবে। আস্তাগফিরুল্লাহ। বিয়ে করলো ও, আর রেখে এলো বড় লোকের কাছে। আজকে আপনি আমি পারবো, এই কাজ সমাজে হবে। আর কেউ যদি করতেও যায়, মহিলাটা জুতা তুলে মুখে মুখে মারবে আর বলবে, আরে ভাড়াওয়া तोहर खियाबे पियाबे के और हमके सभारे के तोहर औकाते ना रहल तो बिया काहे रचौला हमरा से। তোর যদি ওকাতি ছিল না তো তুই হাকে বিয়ে কেনে করলি। 2 নম্বরে শোনেন, একটা মেয়ের কাছে
10টা ছেলে থাকতো। কয়টা জানেন? 10টা। আচ্ছা, মা একটা হলে বোঝা যাবে, কিন্তু বাপ 10টা হলে কার সন্তান বোঝা যাবে কি? 10টা যদি পুরুষ বা 10টা যদি মহিলা হয় আর বাপই একটা হয় তবে জানা যাবে সন্তান ইয়ার। কিন্তু বাপ যদি 10টা হয় আর মহিলা একটা হয় তবে বোঝা যাবে না সন্তান কার। যাবে? যাবে না। 10টা ছেলের কাছে থাকতো, আজ কোনো মেয়েকে যদি এরকম করে যাবে? যাবে না। কেন? এটা জামানায়ে জাহেলিয়াত নয়, এটা জামানায়ে কোরআন, এটা জামানায়ে মুহাম্মদ। কোরআন এই বুঝটা কোরআন আপনাকে আমাকে দিয়েছে, আমার বোনেরাকে দিয়েছে। যদি সারা জীবন ঘরে থাকতে হয় থাকবে, সারা জীবন যদি লোকের কাজ করে খেতে হয় খাবে, কিন্তু এই কাজে এইরকম ভাবে বিয়ে করতে রাজি হবে না। 4 নম্বরে, কোনো মেয়ে যখন সাবালিকা হতো একটা ঘরে পতাকা উত্তোলন করে দিয়ে জানকারি দেওয়া হতো, ওই ঘরে অনেক লোক আসতো, তার সাথে জেনা হতো। তারপরে বাচ্চা যখন হলো তো ওই লোকগুলোকে, এলাকার লোককে ঢোলাই দিয়ে ডাক দিয়ে তারপরে তার ছেলের বাবাকে বাছাই করা হতো। বন্ধুরা আমার, আপনারা বুঝতে পারলেন যে এত বড় জিহালাত ওই যুগে ছিল, যার কারণে একে বলা হয়েছে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তা তুমি বলে দাও যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কোনোদিন এক সমান হতে পারে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনোদিন শিক্ষিত অশিক্ষিত এক সমান হতে পারে না। যেমন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক, দুটা লোক কোনোদিন সমান হতে পারে না। একটা লোক যার চোখ আছে, এখান থেকে জালালগড় যাবে, এখান থেকে মাটিহারি যাবে, এখান থেকে আরারিয়া যাবে, সাথে কাউকে নিতে হবে না, সাথে তার কাউরির দরকার নাই। সে অন্য কাউরির মতো মুখপেক্ষে নয়, সেই অন্য কাউরির মোহতাজ নয়। কিন্তু বন্ধুরে, এখান থেকে যদি চাতর যায়, একটা অন্ধ লোক সাথে একটা লোককে লাগবে, নাও হলে হাতে একটা লাঠি তার দিতে হবে। খুব জ্ঞানের কথা বলছি, শুনে যান। আল্লাহ বলছেন লাইসাল আমা কাল বাসির, যেমন একটা অন্ধ লোক আর একটা চোখওয়ালা লোক, দুটা লোক এক সমান লয়। কেন? একটা অন্ধ লোক কাঁটা থেকে বাঁচতে চাইলে কাঁটা থেকে বাঁচতে পারে না, একটা অন্ধ লোক কাদা থেকে বাঁচতে চাইলে কাদা থেকে বাঁচতে পারে না, একটা অন্ধ লোক গর্ত থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না। কিন্তু একটা চোখওয়ালা লোক ও সব দেখতে পায়, আগাদিকে কাঁটা আছে, একটু বড় করে লাফ দিয়ে পেরিয়ে যায়, খোঁচ আছে, বড় করে লাফ দিয়ে পেরিয়ে যায়। কিন্তু একটা অন্ধ লোক কি করে? বেশি থেকে বেশি কি করে ভাই? লাঠি খান হাতে লিয়া এইরকম করে করে দেখে, লাঠির গুল্লাটা হলো খুব ছোট। বন্ধুরা আমার, যেমনই একটা অন্ধ লোক কাঁটা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওই রকমই একটা জাহেল লোক, ওই রকমই একটা অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। ওই কেন? ও নিজের গুনাহ বুঝতেই পারে না যে এটা আমি গুনাহ করে বসলাম। ও নিজের গুনাহটা ও বুঝতেই পারে না যে এটা তো আমার একটা গুনাহ হয়ে গেল। গুনাহ থেকে বাঁচতে গেলে তাকে আগে গুনাহ কি জিনিস বুঝতে হবে, গুনাহ কিসে হয় এই জিনিসটা তাকে জানতে হবে, শিখতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ এজন্য বললেন যে আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, শিক্ষিত এবং অশিক্ষিত কি এক হতে পারে? কোনোদিনও না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই জিনিস এবার শিক্ষার দুটা ভাগ আছে। শিক্ষার দুটা ভাগ, একটা হলো দ্বীনি শিক্ষা, একটা হলো দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা যেমন ডাক্তারি শিক্ষা, ইঞ্জিনিয়ারি শিক্ষা, যেমন আপনার আর কোনো শিক্ষা। বিনা শিক্ষা কোনো কাজ হয়?
বিনা শিক্ষা কোনো কাজ কেউ করতে পারে? আপনি জীবনে টাটি বাঁধেননি, আপনি জীবনে টাটি বাঁধেননি, আপনাকে যদি বাঁধন দিতে বলে পারবেন কি? পারবেন না। একটা লোক জীবনে ইনজেকশন করেনি, তাকে যদি বলে ইনজেকশন করে দাও, পারবে কি? পারবে না। একটা লোক জীবনে ইট জুড়েনি, তাকে যদি বলা যায় তুই ইট জুড়, মাকান দে, লোকটা পারবে কি? পারবে না। আমার বন্ধুরা, একটা জাহিলকে যদি বলা যায় বিহা পড়া, সে পারবে কি? পারবে না। আর একটা মুলবি সাহেবকে যদি বলে যে তুমি এই কাজ করো, যেটা ও জানে না সেটাও পারবে না। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য শিক্ষার দরকার আছে, সেই কোনো কাজ হোক না কেন। তাহলে দুনিয়ার শিক্ষা এবং দ্বীনের শিক্ষা, দুনিয়ার শিক্ষা যা আছে, দ্বীনের শিক্ষা আপনার আমার জন্য ফরজ। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর ওপরে ফরজ। ফরজ কেন ফরজ? আল্লাহু আকবার।